আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছি, আর দেওয়ানগঞ্জ ট্রেন দিয়ে যাচ্ছি। দেওয়ানগঞ্জে ভয়াবহ বন্যার অবস্থা, তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু সামনের ভিউ দেখাবো, এর জন্য আর কি ইঞ্জিনের সামনে উঠছি, একটু পর ভিতরে চলে যাব। তো গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে আপনি। তো গাইস আর কথা বলবো না, এখন আপনারা ভিডিও দেখতে থাকুন। চলে তো গাইস অনেকদিন পর আজকে রোদ উঠছে, তার কারণে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর। আর গাইস এই যে ট্রেনের সামনে থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেই জন্য আর কি ট্রেনের ইঞ্জিনে ওঠা। তো নয়তো ভিতরে চলে যেতাম, সামনে থেকে একটু ভিউ নিব, তো সামনে স্টেশনে নামবো, তারপর ভিতরে চলে যাব। তো গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস জামালপুরের বন্যার ভিডিওটা তো দেখছেন, তো আজকে যাচ্ছি আমরা দেওয়ানগঞ্জে। তো দেওয়ানগঞ্জে বন্যার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। জামালপুরের থেকে দেওয়ানগঞ্জে আরো ভয়াবহ অবস্থা, কেননা দেওয়ানগঞ্জের পাশে হচ্ছে যমুনা সেতু বয়ে গেছে। তো যমুনা সেতু তো অনেক পানি থাকে সবসময়, আর বন্যার সময় অনেক পানি ওঠে। তো যমুনা সেতুর পানি আর কি দেওয়ানগঞ্জ সম্পূর্ণ ভয়াবহ একটা অবস্থা হয়ে গেছে। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস ইঞ্জিনের সামনে থেকে যেহেতু ভিডিও করতেছি, তো নয়েজ এতটা আসবে এটা বুঝি নাই, অনেক নয়েজ আসতেছে। সবাই প্লিজ নয়েজটা ইগনোর করবেন। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এর জন্য আর কি ভয়েস কভার করা এত বড় ভিডিও সম্ভব না। তো সবাই প্লিজ নয়েজটা ইগনোর করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ও গাইস কি ভিউ, মাথা নষ্ট একটা ভিউ। আর এই তো দেখতে দেখতে আমরা জামালপুর কোর্ট স্টেশনে চলে আসছি। এই জায়গার ভিউটা গাইস অসাধারণ লাগতেছে, আর অনেকদিন পর আজকে রোদ উঠছে, যে কারণে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। এই তো গাইস জামালপুর কোর্ট স্টেশন। এখন আমরা জামালপুর কোর্ট স্টেশন ছেড়ে যাচ্ছি দেওয়ানগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। কি ভিউ, মাথা নষ্ট করা ভিউ। এইদিকে কিন্তু বন্যার পানি চলে আসছে, কারণ সামনে চিনাই নদী, তো চিনাই নদীর পানিটা এইদিকে আসছে। আর এই তো গাইস ভাইও টাটা, এই ওয়েদারটা অনেক সুন্দর। আর এই তো গাইস সামনে হচ্ছে চিনাই নদী, আমরা চিনাই নদীতে চলে আসছি। এই তো আমরা চিনাই ব্রিজে চলে আসছি। এই যে গাইস কি ভিউ গাইস, কি ভিউ, মাথা নষ্ট ভিউ গাইস, কোটি টাকার ভিউ। এই তো গাইস এইদিকে আমার একটা আগের ভিডিওতে দেখছেন যে এইদিকে কোনো পানি থাকে না, আর এই দেখেন বন্যায় এইদিকে সব ডুবে গেছে। এর ভিতরে যে একটা মানে ব্রিক্স ইট বানানোর, তো এটা সব ডুবে গেছে গাইস। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। সো গাইস বন্যার অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে কখন যে হুট করে চলে আসলাম মেলান্দো স্টেশনে বুঝতেই পারলাম না। তো গাইস আজকের তিস্তা ট্রেনটা জামালপুরে আধা ঘন্টা লেটে আসছে, আর তারপর অনেক টানছে। আর আমরা এখন মেলান্দো স্টেশনে প্রবেশ করলাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মেলান্দো স্টেশনে মেলান্দো কলেজের যে পোলাপান গুলো আছে, এনারা মানে হয়তো ঘুরতে যাবে কোনো জায়গায়। তো আজকে ট্রেনের অনেক লেট হয়েছে। তো গাইস এরকম সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই বের হতে হবে, ঘুরতে হবে, তাহলেই না এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন, এনজয় করতে পারবেন, পৃথিবীটাকে উপলব্ধি করতে পারবেন, আল্লাহর সৃষ্টি দেখতে পারবেন। তো গাইস ট্রেনটি ঢাকা থেকে জামালপুর স্টেশনে আসতে আধা ঘন্টা থেকে 40 মিনিট লেট হয়েছে, যে কারণে অনেক জুড়ে যাইতেছে। আর দেওয়ানগঞ্জ যাইতে জামালপুর থেকে 1 ঘন্টা সময় লাগে। তো আমরা একটা সময় ট্রেনে উঠছি, আর 15 মিনিটে জামালপুর থেকে মেলান্দো চলে আসছে। আর দেখি দেওয়ানগঞ্জ পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে। আর গাইস জামালপুরের থেকেও দেওয়ানগঞ্জের পরিস্থিতি অনেক ভয়াবহ, কেননা দেওয়ানগঞ্জের পাশে বয়ে গেছে হচ্ছে যমুনা নদী। তো যমুনা নদী অনেক বড় একটা নদী, এটা সবাই জানেন। তো যমুনা নদীর পানি দেওয়ানগঞ্জ প্রতি বছরের মতোই বন্যায় ভেসে যায়। তো আমরা এখন যাব দেওয়ানগঞ্জ, তো কতটুকু দেখতে পারবো জানি না। আর যদি আমি ট্রেনে আসতে চাই তাহলে আমি সময় পাবো 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমার সবকিছু করতে হবে, কেননা দেওয়ানগঞ্জ থেকে তিস্তায় হচ্ছে শেষ ট্রেন, যেটা জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এরপর আর কোনো ট্রেন নাই। তো আমার পরে বাই রোডে আসতে হবে। তো দেখি কতটুকু দেখাইতে পারি। যদি সম্পূর্ণ ভিডিওটি শেষ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি চেষ্টা করব যেন তিস্তা দিয়ে জামালপুর ব্যাক করতে পারি। আর যদি দেরি হয়ে যায় তাহলে গাইস করার কিছু নাই, বাই রোডে ব্যাক করতে হবে। তো গাইস প্যারা নাই, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস এখন মেলান্দ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। সামনে স্টেশন হচ্ছে ইসলামপুর, মনে হয় ব্রেক করবে, কেননা সব স্টেশনে তিস্তা এক্সপ্রেস দাঁড়ায় না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস এই হচ্ছে মেলান্দ স্টেশনের ভিউ। এই যে গাইস এই দিকটায় বন্যার পানি আসার কারণে একদম দেখতে পাচ্ছেন সবকিছু মানে বাইসে রয়েছে। কয়েকটা বাসা আছে এদিকে যেগুলো একটু উঁচাতে, এর জন্য আর কি এই বাসাগুলোতে তেমন ভাবে এখনো পানি ওঠে নাই। আজকের ভিউটা জাস্ট অসাধারণ, মানে এত ভালো লাগতেছে। নিচে পানি, আকাশটা হচ্ছে সাদা সাদা। আজকে একটু রোদ উঠছে যে কারণে আকাশে মেঘ কম, আকাশটা অনেক সুন্দর লাগতেছে অনেক। এদিকটাও পানি চলে আসছে। এই দিক থেকে যমুনা নদী অনেক দূরে, তারপরও এত দূর পর্যন্ত পানি চলে আসছে। এই জায়গায় দেখেন মাছ ধরতেছে, খেলতেছে, ভালোই লাগলো। এইদিকে যে মানে সবসময় ঘাস থাকে, তো এর কারণে এই যে গরু ছাগল মানে এইগুলা ভালোভাবে খাইতে পারে না, কারণ এইদিকে পানি উঠে গেছে, সব ওদের খাবার নষ্ট হয়ে গেছে। অনেক পাখি দেখতে দেখতে আমরা ইসলামপুর চলে আসছি। তাই সামনে ইসলামপুর স্টেশন। যতই সামনের দিকে আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, কারণ পরিবেশটা অনেক অনেক সুন্দর লাগতেছে। আর এই তো মাছ ধরতেছে এই পাশে। আর গাইস এই দিকটায় একদম পানিয়ে অবস্থা খারাপ। ভিতরের বাসাগুলো আছে, এই দিকের মানুষজন কিভাবে চলাফেরা করে, কিভাবে জীবনযাপন করে, অনেক কষ্টকর। এইদিকে কিন্তু অনেক পানি উঠে গেছে। আসলে কতটুকু ভিডিও করবো জানি না, যতই দেখতেছি ততই ভিডিও করতে ইচ্ছে করতেছে, ততই আপনাদেরকে দেখাইতে ইচ্ছে করতেছে। আসলে এত বড় ভিডিও আপনারাই দেখতে চান না। এই পাশটায় এক ঠিক আছে গাইস, আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। এইদিকে আসলে পানি এখন এর জন্য আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগতেছে, কিন্তু যখন এইদিকে মানে পানি থাকে না, মাছ থাকে, তখন আমার কাছে ভালো লাগে কিন্তু তেমন একটা না। আর আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর। এই যে এইদিকে বন্যার পানি পায় সবাই মাছ ধরতেছে। এই তো গাইস এদিকে কিন্তু সব মাছে দেখেন, এদিকে নদী থেকে যে পানি ঢুকছে এগুলার সাথে মাছও ঢুকছে, তো তাই ওনারা আর কি মাছ ধরতেছে। এখন আমরা যত সামনের দিকে আগাবো তত মানে বন্যার পানি বেশি বেশি দেখতে পারবো, কারণ ওই দিকটা হচ্ছে যমুনা নদী আর ওই দিক থেকে পানি আসছে। যত ওই দিকে যাবো তত পানি বেশি দেখতে পারবো। এইদিকে সবকিছু তলায় গেছে। কয়েকদিন আগে রেল লাইনেও নাকি পানি ছিল, কিন্তু আজকে আমি দেখতে পারবো কিনা, আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। হয়তো সামনে রেল লাইনেও পানি দেখতে পারি, কেউ না। এই জায়গায় সামনের দিকে যত আগাচ্ছি এদিকে পানিও বেশি দেখতে পাচ্ছি। আর গাইস খেতে দেখেন, এইদিকে সবাই মাছ ধরতেছে, আর এইদিকে পানি দিয়ে একদম সবকিছু ভাইসে গেছে। দেখেন গাইস কি ভিউ। এইদিকে কিন্তু যখন পানি থাকে না তখন কিন্তু এতটাও সুন্দর দেখা যায় না, কিন্তু এখন পানি আসার কারণে যতটা সুন্দর লাগতেছে। এই যে গাইস অনেক পানি, এদিকে অনেক। আসলে গাইস আমি যদি জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পরে দেওয়ানগঞ্জের একটা ভিডিও দেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে দেওয়ানগঞ্জের একটা
অন্য একটা ভিডিও দিব। তো এটা হচ্ছে শুধু জামালপুর থেকে দেওয়ানগঞ্জের একটা ভিডিও থাকবে। তো প্ল্যান ছিল জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাব এবং কি দেওয়ানগঞ্জ সম্পূর্ণ ঘুরবো একটা ভিডিও। এই যে এক মামা মানে ফটোগ্রাফি করতেছে, ফটো উঠাইতেছে। তো আজকের ভিডিওটা জামালপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্তই হবে, কারণ আমি জানতাম না যে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ভিউ পাবো। তো আজকের ভিডিওটা শুধু জামালপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্তই থাকবে। আর দেওয়ানগঞ্জ যাওয়ার পর তারপর অন্য একটা ভিডিও করব দেওয়ানগঞ্জের যে বন্যা পানি এগুলা নিয়ে। তো এখন আমরা সামনে ইসলামপুর স্টেশনে চলে আসছি। আজকের ভিডিওটা তাহলে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ। Guys, আমরা ইসলামপুর স্টেশনে চলে আসছি। আর এইটা হচ্ছে কম্পিউটার, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর এই তো গাইস অনেক লোক, অনেক। আর কম্পিউটার ট্রেনের সময়ের মতনই অনেক ভিড় থাকে, ছাদেও মানুষ উঠে গেছে। তো গাইস ভিতরে আর কি যাব, যতই যাচ্ছি ততই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। আমার উপরে হচ্ছে একদম রোদ, যে কারণে শরীরের অবস্থা মানে রোদে অনেক খারাপ লাগতেছে। তারপরে ট্রেন ছাড়লে বাতাসের কারণে তেমন একটা খারাপ লাগে না। এখন আছি আমরা ইসলামপুর স্টেশনে, আর ইসলামপুর স্টেশন থেকে এখন ছেড়ে যাব দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। ইসলামপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। গাইস দেখেন গাইস, এদিকের অবস্থা একদম মানে সবকিছু এদিকে পাইসে গেছে। আর ওইদিকে একটা নতুন রোড হয়েছে। এই পাশেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এটা জামালপুর হয়ে এই দিক দিয়ে ময়মনসিংহ চলে গেছে। আর এই দিক দিয়ে দেওয়ানগঞ্জ দিয়ে যমুনা নদীর সাথে সংযোগ হয়ে গেছে। আর যমুনা নদী হচ্ছে দেওয়ানগঞ্জের ওই পাশে। তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম অবশেষে দেওয়ানগঞ্জ স্টেশন। আর ট্রেন মোটামুটি সময় মেকআপ করে ফেলছে, যেটুকু লেট করছিল। অনেক দূরে আসছে ট্রেন। আর এই তো হচ্ছে দেওয়ানগঞ্জ শেষ সীমানা, শেষ স্টেশনের ভিউ। স্টেশনটা অনেক ভালোই লাগে। চলে গাইস এইদিকে আসার পর যেটা জানতে পারলাম, পানি মোটামুটি কমে গেছে। ধারণা ছিল যে পানি এখনো তেমনই আছে এবং কি বাড়তেছে। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও পানি উঠছিল। আর ওই পাশে রেল লাইন দিয়েও পানি উঠে গেছিল। তো এখন বর্তমানে পানি কমছে। তো তারপরও যতটুকু দেখাইতে পারি, এই যে এইদিকে রেল লাইনেও পানি ছিল, ওই দিকটাতে এখনো পানি আছে। গাইস আমি এখন আছি দেওয়ানগঞ্জ স্টেশনে। আর গাইস এইদিকে যে রেলগুলো আছে, এই পাশেরটা ওই পাশেরটা, এগুলাতে সবগুলাতে পানি উঠে পড়ছিল। আর এই যে গাইস এদিকে এখনো পানি আছে, এদিকের পানি এখনো বের হয় নাই। তো মোটামুটি পানি কমছে। তো যাই হোক, আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, কেননা রাস্তায় আসার সময় যে ভিউগুলো দেখছি সম্পূর্ণ ভিডিও করা হয়েছে। তো অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, যে কারণে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ। আর দেওয়ানগঞ্জ এখন দেখি কতটুকু ঘুরতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেওয়ানগঞ্জের যে ভিডিওটা আসবে সেটা শুধুই দেওয়ানগঞ্জের বন্যা নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো গাইস দেখতে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।